আমরা এখন দেখব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের কাজ, শক্তি ও ক্ষমতা অধ্যায়ের যশোর বোর্ড 2025 সালের প্রশ্ন। তো এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখানে উদ্দীপকে সরল দোলকের একটা চিত্র দেওয়া আছে এবং কিছু মান বলে দেওয়া আছে, যেখানে সি বিন্দুতে বব ঝুলানো আছে। তো সি বিন্দুতে এটাও বব, বি বিন্দুর এটাও বব, এ বিন্দুর এটাও বব, এবং এইগুলো চিহ্নিত করে দেওয়া আছে আমার কাছে আর কি। তো বলা আছে যে ববের ভর এম সমান 30 গ্রাম, ওসি দূরত্ব যেটা সেটা হচ্ছে 1 মিটার। এই যে ওসি, ওসি কি? ওসি হচ্ছে সরল দোলকের কার্যকারী দৈর্ঘ্য। তার মানে এখানে আমাদেরকে বলে দিচ্ছে ওসি হচ্ছে 1 মিটার। তাহলে ওসি যে দূরত্ব, ওসি যা, ও বিও তা, ও এও তাই। তার মানে হচ্ছে ওসি সমান ও বি সমান ও এ, সবগুলোই হচ্ছে কি 1 মিটার। এ এম সমান 30 সেন্টিমিটার। এই যে এ এম যে দূরত্ব এটা বলা আছে 30 সেন্টিমিটার। আর বিএন, বিএন হচ্ছে 20 সেন্টিমিটার। 1 নম্বরে বলছিল যে এ বিন্দুতে ববের বিভব শক্তি কত, কি নির্ণয় করতে হবে যে এ বিন্দুতে ববের বিভব শক্তি। তো আমরা খুব সহজেই এটাকে সমাধান করব। তাহলে আমরা ফার্স্টে সমাধানে চলে যাই। আমরা ফার্স্টে লিখেছি এ বিন্দুতে ববের বিভব শক্তি। এটা আপনারা লিখে নেবেন যে এ বিন্দুতে ববের বিভব শক্তি। তাহলে বিভব শক্তি নির্ণয়ের সূত্র কি? আমরা জানি ইপি, যেহেতু এ বিন্দুতে তাই দেখবো যে ইপিএ। সূত্রটা কি? যে এম জি এইচ। বিভব শক্তি নির্ণয় সূত্র হচ্ছে ইপি সমান এম জি এইচ, যেহেতু এ বিন্দুতে তাই লিখছি। এখন এইচটা কি? এইচটা হচ্ছে আমরা কি নির্ণয় করবো এখানে? বিভব শক্তি। হিসাবটা হচ্ছে যে বিভব শক্তি সবসময় আমরা হিসাব করবো ভূমি থেকে। আমরা দেখবো যে বস্তুটা ভূমি থেকে কত উপরে আছে। বিভব শক্তি হিসাবের সিস্টেমটা কি বা নিয়মটা কি? যে বস্তুটা ভূমি থেকে কত উপরে আছে সেটা। তাহলে এখানে কোন বিন্দুর জন্য বিভব শক্তি নির্ণয় করব? এ বিন্দুর জন্য। তাহলে এ বিন্দুটা ভূমি থেকে কত উপরে আছে সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, এইখানে হচ্ছে এ বিন্দু, তার মানে এইখানে যদি আমরা একটু ডট ডট চিহ্ন নেই তাহলে আমরা দেখতে পাবো যে এই যে এইটা হচ্ছে আমাদের এ বিন্দু। তার মানে হচ্ছে এ বিন্দুটা ভূমি থেকে, এইটা হচ্ছে আমাদের সারফেস কিন্তু বা ভূমি। সি যে পয়েন্টটা, এটা হচ্ছে আমাদের ভূমি ফেস। তাহলে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এর দূরত্ব হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত। যেটা আমরা যদি এই দূরত্বটুকু নেই, এইটা যেই দূরত্বটুকু যে কথা, এই সিএম দূরত্বটা কিন্তু একই কথা। সিএম দূরত্ব যা, এই এ আর এই পর্যন্ত যে দূরত্ব এটা একই কথা। তাহলে এইটুকু যা সিএম হতে হয়। তাহলে এইচ এর জায়গায় আমি কি লিখতে পারি? সিএম। এইচ এর জায়গায় কি লিখবো আমি? সিএম। মানে হচ্ছে সিএম যে দূরত্বটা ওইটাই হচ্ছে আমাদের এই দূরত্ব। এখন আমাদের কাছে কি সিএম এর মান দেওয়া আছে? না, দেওয়া নাই। তাহলে আমাদের কি করতে হবে? যে সিএম এর মান নির্ণয় করতে হবে। তাহলে একটু খেয়াল করতে হবে সিএমটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। এই যে ও এম এন সি, এই যে যে রেখাটা আছে এখানে, আমি যদি ও, যেহেতু আমাদের ওসির মান দেওয়া আছে তাহলে আমি ওসি কে নিতে পারি। মানে আমি তো এটা লিখতে পারি যে ওসি, ওসি সমান সমান কি লিখতে পারি? ওসি সমান সমান ওসির ভিতর ও এম প্লাস এমসি বা সিএম, এমসি বা সিএম কিন্তু একই কথা। ও এম প্লাস এমসি আমরা লিখতে পারি। ওসি সমান কি লিখতে পারি? যে ও এম প্লাস এমসি। এমসিউ যা সিএম হতো একই জিনিস। এখন ওসির মান কিন্তু আমাদের কাছে দেওয়া আছে, আমরা এখান থেকে বের করবো কি? সিএম। তাহলে আমরা লিখতে পারি যে ওসির মান কত? যে ওসি সমান কিন্তু 1 মিটার, যেটা সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য। তাহলে 1 সমান সমান ও এম প্লাস কি আমাদের এমসি বা সিএম যেটা লিখে না কেন। তাহলে আমাদের দরকার তো সিএম বের করা। তাহলে 1 মাইনাস ও এম সমান সমান হচ্ছে সিএম। আচ্ছা, সিএম বের করবো। এখন তো ও এম আমাদের কাছে জানা নাই। ও এম কি আমাদের কাছে আছে? এই যে ও এম, ও এম যে দূরত্ব এইটাও কিন্তু আমাদের কাছে নাই। তাহলে এটা আগে আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা এই পাশে এটা বের করি। ও এমটা কিভাবে বের করতে পারবো? এই যে চিত্রে ত্রিভুজ ও এম এ, ত্রিভুজ কি? ও এম এ, এই ত্রিভুজ থেকে আমরা ও এম টা বের করতে পারবো। তাই আমরা লিখছি ত্রিভুজ ও এম এ হতে পাই, ত্রিভুজ ও এম এ হতে পাই। তাহলে এখান থেকে এটি অতিভুজটাকে, অতিভুজটা কিন্তু ও এম, অতিভুজ কি? ও এ। তাহলে আমরা লিখতে পারি যে অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান সমান কি? লম্ব স্কয়ার। মানে হচ্ছে ও এম স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। ভূমিটা কত? ভূমিটা হচ্ছে এ এম, এ এম। এই যে অতিভুজ স্কয়ার ও স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান সমান ও এম, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে এ এম। তাহলে এখানে আমাদের কাছে ও এ কিন্তু আমরা জানি। কিভাবে জানি? এই যে বলা ছিল ওসি সমান 1 মিটার, মানে ওসি যে দূরত্ব সেইটা বলা ছিল কি আমাদের কাছে 1 মিটার। মানে হিসাব হচ্ছে যে ওসি, ওসি কি? এই ববের হচ্ছে দূরত্ব, মানে মূল বিন্দু থেকে যেখানে বব একটা ঝুলানো ছিল সরল দোলক, সেই ঝুলন বিন্দু থেকে বব পর্যন্ত যে দূরত্ব সেইটা হচ্ছে ওসি। তাই ওসিও যা, ও বিও তাই এবং ও এও তাই। এখন এখানে ববটা ধীরে ধীরে উপরের দিকে উঠছে, বিধায় মনে হচ্ছে যে এইটা ছোট। আসলে ছোট না, দূরত্বটা কিন্তু একই আছে আর কি। তাই আমরা এটা লিখতে পারি যে ওসি সমান সমান হচ্ছে ও বি সমান সমান হচ্ছে ও এ সমান সমান হচ্ছে 1 মিটার। আমাদের শুধুমাত্র ওসি বলছিল কারণ এই সবগুলো দূরত্বই কিন্তু সমান। ওসিও যা, ও বিও তা, ও এও তা, কারণ এই ঝুলন বিন্দু থেকে ববের দূরত্ব সব ক্ষেত্রে সমান থাকে, সেটা যত উপরেই উঠুক। এই জন্য হচ্ছে এটা হচ্ছে 1 মিটার।
তো এখন আমাদের কাছে কিন্তু ও বি যেটা মানে ও এ যেটা সেটা কিন্তু আমরা পেলাম। এখন এখান থেকে কি করতে হবে যে ও এম স্কোয়ার, আচ্ছা ও এম স্কোয়ার কিন্তু আমাদের কাছে আছে, এই যে এ এম স্কোয়ার কত দেওয়া আছে 30 সেন্টিমিটার, তাহলে এ এম আমাদের কাছে দেওয়া আছে এ এম সমান কত 30 সেন্টিমিটার। এখন সেন্টিমিটার থেকে মিটারে নিতে হলে আমাদের কি করতে হবে, এটাকে 100 দ্বারা ভাগ দিতে হবে, তাহলে এটা মিটারে চলে যাবে, তাহলে কাটাকাটি করলে কত আসবে 0.3 মিটারে, যেটা কাটাকাটি চলে যাবে তাহলে 0.3 মিটার আসবে আর কি। তাহলে এখন কিন্তু আমাদের মোটামুটি এই মানগুলো আছে যে ও এর মান কত, ও এর মান হচ্ছে 1 মিটার, তাহলে 1 স্কয়ার মাইনাস এই পাশে কি আসবে, এই পাশে আসবে হচ্ছে এ এম স্কয়ার, এ এম স্কয়ার সমান সমান হচ্ছে ও এম স্কয়ার, তাহলে এ এম স্কয়ার, এ এম এর মান কত পেলাম, এটা হচ্ছে 0.3, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে 1 স্কয়ার মাইনাস 0.3 হোল স্কয়ার সমান সমান হচ্ছে ও এম স্কয়ার। এখন এটাকে যদি হিসাব করি তাহলে আমরা কত পাবো, এটা একটু দেখবো যে 1 স্কয়ার মাইনাস 0.3 স্কয়ার, তাহলে 1 স্কয়ার মাইনাস হচ্ছে 0.3 হোল স্কয়ার 0.1 স্কয়ার মাইনাস হচ্ছে 0.3 হোল স্কয়ার সমান সমান হচ্ছে এত। তো এটাকে একবারে রুট ওভার করে দিব, তাহলে রুট অফ অ্যান্সার সমান সমান হচ্ছে কত আসবে 0.953। তাহলে আমরা লিখতে পারি যে অতএব ও এম সমান সমান একদম রুট স্কোয়ারটা কিন্তু রুট ওভার করে দিয়েছি, রুট ওভার করে দিলে ডিরেক্ট আমরা এই মানটা পাবো যে 0.95393 পর্যন্ত আমরা নিলাম 0.95393। তো তারপরে এখন কিন্তু আমাদের কিন্তু ও এম এর মানটা পেয়ে গেছি, তাহলে আমরা সিএমটা খুব সহজে বের করে নিতে পারবো। তাহলে কি লিখবো যে 1 মাইনাস 0.95393 সমান সমান হচ্ছে সিএম। তাহলে অতএব সিএম সমান কত সেটা দেখবো, সিএম সমান কত আসে। এখন এই মানটা কিন্তু আমাদের কাছে বের করাই আছে, তাহলে 1 মাইনাস অ্যান্সার করবো, কি করবো যে 1 মাইনাস অ্যান্সার, তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা 0.04606 এ পর্যন্ত রেখে দিলাম, 0.0460607 এই পর্যন্ত নিলে হবে, কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে আমাদের সিএম এর মান। এখন আমরা এই মানগুলো কিন্তু আমাদের কাছে আছে, যেটা আমাদের দরকার ছিল এই মানটা আমি এখানে বসায় দেবো যে ইপিএ, তাহলে এটা আমি এই পাশে বসায় দিই, তাহলে ইপিএ সমান সমান হচ্ছে এম জি এইচ সিএম। তাহলে এখন সবগুলো মান আমরা যে 1 নং সমীকরণে বসাবো। তাহলে আমাদের কাছে ভর বলা ছিল কিন্তু 30 গ্রাম, ভর কত বলা ছিল 30 গ্রাম, তার মানে কি এখানে লিখি ভর এম সমান সমান কত বলা ছিল আমাদের কাছে 30 গ্রাম, 30 গ্রাম মানে কি 30 ভাগ 1000, তার মানে কত 30 বাই হচ্ছে 1000, তাহলে এটা কাটাকাটি করলে কত আসবে 0.03 কেজি, কিন্তু 0.03 কেজি। তাহলে আমরা এম এর পরিবর্তে কত লিখবো 0.03 ইন্টু জি এর মান 9.8 ইন্টু এই সিএম, সিএম মানে কত পেলাম একটু আগে যে 0.8 আর কি, যে 0.0460607। আর এই মানটা কিন্তু আমাদের ক্যালকুলেটরে আছে, তো আমরা গুণন করে দেখি যে কত আসে। তাহলে অ্যান্সার গুণন 0.03 গুণন হচ্ছে 9.8, তাহলে এটা করলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা এই যে 0.013541। অতএব ইপিএ অর্থাৎ এ বিন্দুতে বস্তুটির বিভব শক্তি হচ্ছে এত জুল, বিভব শক্তি কি এত জুল। তো এখন আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধানটা দেখবো। ঘ নম্বরে কি বলা আছে এটা একটু খেয়াল করব। তো ঘ নম্বরে বলা আছে যে বি বিন্দুতে ববের গতিশক্তি সি বিন্দুর গতিশক্তির অর্ধেক হবে কিনা। তাহলে আমাদের গ নম্বরে কি দেখাইতে হবে একটু খেয়াল করি, যে গ নম্বর কি বলা, ঘ নম্বর আর কি। তো ঘ নম্বরে কি বলা আছে যে বি বিন্দুতে ববের গতিশক্তি সি বিন্দুর গতিশক্তির অর্ধেক হবে কিনা, অর্থাৎ বি বিন্দুতে ববের গতিশক্তি, তাহলে ই কে বি সমান সমান বি বিন্দুতে ববের গতিশক্তি সি বিন্দুর গতিশক্তির অর্ধেক হবে কিনা, সি বিন্দুর গতিশক্তি অর্ধেক হবে কিনা, মানে এইটা হবে কিনা এটা আমাদেরকে প্রমাণ করতে হবে আর কি। বি বিন্দুর ববের গতিশক্তি সি বিন্দুর গতিশক্তির অর্ধেক হবে কিনা এটা আমাদেরকে দেখাইতে হবে। তো এটা হিসাব করার জন্য আমরা ফার্স্টে বি বিন্দুর গতিশক্তি নির্ণয় করব। কি নির্ণয় করব, বি বিন্দুর গতিশক্তি। তাহলে বি বিন্দুর জন্য আমরা কি নির্ণয় করব, বি বিন্দুর জন্য গতিশক্তি। তাহলে লিখবো যে ই কে বি সমান সমান আমরা গতিশক্তি নির্ণয়ের সূত্র কি জানি, হাফ এম ভি স্কয়ার, কি জানি হাফ এম ভি স্কয়ার, যেহেতু বি বিন্দুর জন্য এই জন্য ভি স্কয়ার। তাহলে এখন আমরা সূত্র জানি যে ভি স্কয়ার সমান সমান কি জানি যে ইউ স্কয়ার প্লাস হচ্ছে 2GH, এটা আমরা জানি। এখন এটা কোন বিন্দুর জন্য নির্ণয় করছি আমরা, বি বিন্দুর জন্য। গতিশক্তির ক্ষেত্রে হিসাব করতে হবে যে বস্তুটা উপর থেকে কত নিচে আসছে, মানে উপর থেকে সর্বোচ্চ কোন উপর থেকে সে নিচে আসছে ওই পয়েন্টে আসছে, মানে যে বিন্দুতে আমরা গতিশক্তির হিসাব করব সেই বিন্দুতে সেই পয়েন্টে আমরা দেখব যে বস্তুটা উপরে কোথা থেকে আসছে সেটা আর কি। তাহলে এখানে আমরা হিসাব করছি কার জন্য, বি বিন্দুর জন্য, বস্তুটা আসছে কোথা থেকে, অবশ্যই এই বিন্দু থেকে।
বস্তুটা বি বিন্দুতে আসছে কোথা থেকে, বি বিন্দুতে আসার আগে কিন্তু এ বিন্দুতে ছিল, তাহলে এ থেকে বি তে আসছে, তার মানে তার আদি বেগটা কোথায় ছিল, এ বিন্দুতে, এই জন্য লিখছি ইউএ টু জি এইচ। এখন এইচটা কি হবে, যখন বস্তুটা এ বিন্দুতে ছিল তখন তার মূল যে রেখাটা ছিল সেই রেখাতে তার দূরত্বটা কত ছিল, এ থেকে এম পর্যন্ত, তাই না? যখন সে বি তে আসে তখন বি থেকে তার দূরত্বটা কত হয়েছে, এন পর্যন্ত, তার মানে এখানে সর্বোচ্চ উপরে কোথায় ছিল, এম বিন্দুতে ছিল বস্তুটা, সর্বোচ্চ বা ববটা সর্বোচ্চ দূরত্বে বা সর্বোচ্চ উপরে কোথায় ছিল, এম বিন্দুতে। যখন এ তে ছিল তখন তার দূরত্বটা ছিল কিন্তু এম, আর এটাই ছিল সবচেয়ে উপরের বব, এই জন্য সে সবচেয়ে দূরে ছিল এম বিন্দুতে, তারপর আসছে কোথায়, সে বি বিন্দুতে, তাহলে এম থেকে আসছে কোথায়, এন এ, এই জন্য আমরা গতিশক্তি হিসাবের জন্য এম থেকে ধরবো, তাহলে এম এন, তাহলে বি বিন্দুর জন্য দূরত্বটা হচ্ছে এম এন, তার মানে কি লিখবো যে এম এন। তো এখন আমাদের কাছে কি এম এন এর মান আছে, এম এন এর কিন্তু মান দেওয়া নেই, তাহলে আমাদের কি করতে হবে, এম এন টা বের করতে হবে। তাহলে আমরা হিসাব করি যে এম এন টা কিভাবে বের করা যায়। আচ্ছা এইটা জানি কিনা, আমরা ও থেকে এন পর্যন্ত নেব, ও থেকে কি নেব, এন পর্যন্ত, তাহলে আমরা লিখতে পারি কিনা যে ও এন সমান সমান, ও এন সমান সমান, ও এন এর ভিতরে কে কে আছে, ও এম আর এম এন দুইটাই তো ও এন এর ভিতরে, ও এম আর এম এম এন, ও এম আর হচ্ছে এম এন, ও এম এম এন দুইটাই তো ও এন এর ভিতরে, তাহলে ও এন সমান আমরা এটা লিখতে পারি কিনা যে ও এম প্লাস হচ্ছে এম এন, অবশ্যই লিখতে পারি। এখন এখান থেকে আমাদের কি দরকার, এম এন এর মান দরকার, তাহলে আমরা এটা করতে পারি যে ও এন মাইনাস ও এম সমান সমান হচ্ছে এম এন, এটা আমরা করতেই পারি। তো এখন এখান থেকে আমাদের দেখি কোনো মান দেওয়া আছে কিনা, ও এম যেটা আছে, ও এম এর মান কিন্তু আমরা গ নাম্বার বের করছি, এখন আমাদের দরকার হচ্ছে ও এন এর মান, ও এন কোনটা, এই যে ও এন যে দূরত্ব এইটা আমাদের দরকার। তো এখন ও এন দূরত্ব বের করতে হলে আমাদেরকে একটা ত্রিভুজ চিন্তা করতে হবে, যে ত্রিভুজ ও এন বি, ত্রিভুজ কি ও এন বি, তাই আমরা লিখবো যে এই পাশে লিখবো যে ত্রিভুজ ও এন বি, ত্রিভুজ ও এন বি হতে, ত্রিভুজ হচ্ছে ও এন বি হতে, তাহলে এখানে অতিভুজটা কি, অতিভুজটা হচ্ছে ও বি, তাহলে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার, লম্বকে ও এন স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার, ভূমি কত বি এন স্কয়ার, তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে কি ও এন, তাহলে আমরা এটা করতে পারি যে ও বি স্কয়ার মাইনাস হচ্ছে বি এন স্কয়ার সমান সমান হচ্ছে ও এন স্কয়ার। তো এখন আমাদের কাছে ও বি কিন্তু আমরা জানি ও বি হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য, কারণ আমি প্রথমেই বলে নিছি ও বির দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, ও সিও যা ও বিও তা, তাহলে ও বি কত হবে, ও বি হচ্ছে 1 মিটার, তাহলে ও বি হচ্ছে 1 স্কয়ার মাইনাস বিএন, এই যে বিএন মানে কিন্তু আমাদের বলা ছিল 20 সেন্টিমিটার, তাহলে বিএন সমান সমান কত, 20 সেন্টিমিটার, এটাকে মিটারে নেব, তাহলে 20 বাই 100 এত মিটার, এটাকে ভাগ করলে কত হবে যে 0.2 মিটার, তাহলে আমরা কিন্তু এটা লিখবো যে 0.2 হোল স্কয়ার সমান সমান হচ্ছে ও এন স্কয়ার, তাহলে এখান থেকে লিখতে পারি কি ও এন সমান সমান রুট ওভার 1 স্কয়ার মাইনাস 0.2 হোল স্কয়ার, তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেটরে হিসাব করি তাহলে আমরা একটু দেখবো যে কত আসে, 1 স্কয়ার মাইনাস হচ্ছে 0.2 হোল স্কয়ার সমান সমান হচ্ছে এইটা, তো রুট অফ অ্যান্সার, এটা রুট ওভার করলে আমরা পাচ্ছি হচ্ছে এই যে ও এন সমান সমান কত, ও এন সমান সমান আমরা পাচ্ছি 0.979795, এই পর্যন্ত আমরা রেখে দিলাম। এখন আমাদের কাছে কিন্তু ও এনটা পাওয়া গেছে, আর ও এম যেটা এটা কিন্তু আমরা গ নাম্বার পাইছিলাম, এই যে ও এম এর মান আমরা কিন্তু গ নাম্বার বের করে নিছি, তাহলে ও এন ও জানি ও এম ও জানি, তাহলে এখন আমরা মানগুলো বসায় দেবো। ও এন এর মান কত, ও এন এর মান হচ্ছে 0.979795 মাইনাস ও এম মানে হচ্ছে 0.95393 সমান সমান হচ্ছে এম এন, তাহলে অতএব এম এন সমান কত আমরা একটু দেখবো। তো এটা কিন্তু আমাদের বের করাই ছিল, এই জন্য লিখবো যে অ্যান্সার মাইনাস হচ্ছে 0.95393, তো এখান থেকে পাচ্ছি হচ্ছে 0.025 এটা পেলাম, এটা হচ্ছে এম এন এর মান। তো এখন যখন আমরা এম এন এর মান পেয়ে গেছি তখন আমরা একটু এখানে খেয়াল করবো, এখানে আরেকটা জিনিস আমাদের করতে হবে যেটা আমি লিখি নাই, এই সূত্র দিকে তাকালে আমরা একটু এখান থেকে লিখতে পারি যে ভি বি স্কয়ার, আচ্ছা এই বিন্দুতে বেগটা শূন্য হয় বিধায় সে কিন্তু ধীরে ধীরে নিচের দিকে আসতে থাকে, বেগ শূন্য হয় বিধায় সে ধীরে ধীরে নিচের দিকে আসতে থাকে, এই জন্য আদি বিন্দুতে কিন্তু বেগটা জিরো ধরবো আর কি, তাহলে মানে ইউ স্কয়ার মানে কত, 0 স্কয়ার প্লাস 2gh হচ্ছে এম এন, তাহলে এটা তো দরকার নেই, তাহলে ভি বি স্কয়ার সমান কি লিখতে পারি যে 2gh এম এন, তাহলে এখন ভি স্কয়ারের মান আমরা হচ্ছে আমাদের মেইন সমীকরণে বসাবো, মানে ভি স্কয়ারের যে মান এইটা এখন আমরা এই সমীকরণে বসাবো, তাহলে লিখবো যে ভি স্কয়ারের মান বসিয়ে পাই বা ই
কে বি সমান সমান হচ্ছে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কয়ার মান কত 2 জি এইচ এম এন। তাহলে এই টু কাটাকাটি যাবে, এখান থেকে থাকবে কত এম জি এইচ এম এন। এখন মান বসাবো, এম এর মান কত, আমরা কিন্তু ভর দেখছি, ভর হচ্ছে 0. ভরটা কত পেয়েছিলাম, ভরটা ছিল 0.03 কেজি, 0.03, যেটা আমরা গ নাম্বারটা দেখছিলাম, দেওয়াই ছিল প্রশ্ন আর কি। ভরটা 0.03 ইন্টু 9.8 ইন্টু এই দূরত্বটা কত আসছে আমাদের এম এন মানে কত পাইছি আমরা, এম এন মানে এই যে এটা পাইছি 0.0.02585। তো এটা এখন এটা হিসাব করে দেখাবো কত আসে। এটা কিন্তু আমার ক্যালকুলেটর বের করা ছিল, তাই লিখছি যে অ্যান্সার গুণন 0.03 গুণন হচ্ছে 9.8। তো এটা এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা 7.604 ইন্টু 10⁻³ তার মানে আমরা লিখবো যে অতএব ই কে বি সমান সমান হচ্ছে 7.6045 ইন্টু 10⁻³ এত জুল। এটা গেল আমাদের বি বিন্দুর জন্য গতিশক্তির মান। এখন আমরা সি বিন্দুর জন্য গতিশক্তিটা নির্ণয় করব। তাহলে আমাদের বি বিন্দুর জন্য গতিশক্তি পেলাম হচ্ছে এত জুল। তাহলে আমরা সি বিন্দুর জন্য গতিশক্তিটা নির্ণয় করি। তাহলে সি বিন্দুর জন্য গতিশক্তি নির্ণয়ের জন্য আমরা সূত্র লিখবো যে ই কে সি সমান সমান হাফ এম ভি স্কোয়ার, ভি মানে কত ভি সি হোল স্কোয়ার আর কি, যেহেতু সি বিন্দুর জন্য এই জন্য ভি সি লিখছি। তাহলে আবার একইভাবে ভি স্কোয়ার সমান সমান হচ্ছে কত জানি যে ইউ স্কোয়ার প্লাস হচ্ছে 2GH। এখানে এইচটা কত, আচ্ছা এখানে ইউটা কিন্তু এই থাকবে, ইউটা কিন্তু এই থাকবে, কারণ ইউ এই থাকবে, কারণ সি বিন্দুতে বস্তুটা অ্যাকচুয়াল এই বিন্দু থেকে আসছে, কারণ এখানে বেগ শূন্য হওয়ার কারণে সে ধীরে ধীরে তার আদি অবস্থানে আসতে শুরু করেছে আর কি, মানে আগের অবস্থানে ফিরে আসতে শুরু করেছে। তাহলে ইউ এ প্লাস 2GH, এখানে এইচটা কত, এইটা হচ্ছে সি বিন্দু, তাই না? তাহলে আমি বললাম কি যে গতিশক্তি হিসাব করব বস্তু মানে সর্বশেষ কোথায় ছিল, কোন মানে কত উচ্চতায় ছিল আর কি, মানে কত উপরে ছিল সেখান থেকে আসছে আর কি। আমরা যে বিন্দুতে গতিশক্তিটা হিসাব করব, আমরা খেয়াল করব যে বস্তুটা কত উপর থেকে সেই বিন্দুতে আসছে। তাহলে বস্তুটা প্রথমে ছিল মানে সর্বশেষ গিয়েছিল কোথায়, এ বিন্দুতে। তাহলে যখন এ বিন্দুতে ছিল তাহলে সে সর্বোচ্চ কত উচ্চতায় ছিল, এম বিন্দুতে, কারণ এ আর এম যে এর যে এ যেখানে আছে সেখান থেকে এই যে সি যে এই যে রেখা, এই রেখার দূরত্ব হচ্ছে এম বিন্দু। তাহলে এখান থেকে এই দূরত্বটা হচ্ছে কি এ এম, তার মানে বস্তুটা সর্বোচ্চ কোন দূরত্বে ছিল, এম এ, মানে সর্বোচ্চ উপরে এম এ ছিল আর কি। তারপরে সে সর্বোচ্চ উপর থেকে আসছে কোথায়, সিতে, মানে যেহেতু সিতে হিসাব করতেছি তাহলে এম থেকে আসতে কোথায়, সিতে, তাহলে এখানকার দূরত্বটা হবে কিন্তু এমসি বা সিএম, যে কোনো একটা লিখতে হবে আর কি, এমসি যে কথা সিএম এর কথা। তাহলে এখন এটা তো জিরো, তাহলে এখান থেকে লিখতে পারি কি ভি সি স্কোয়ার সমান সমান হচ্ছে 0 স্কোয়ার প্লাস হচ্ছে 2G এইচ এম সি বা সিএম। তাহলে ভি সি স্কোয়ার সমান সমান 2G এইচ এম সি। এখন এই যে এমসি বা সিএম কিন্তু একই জিনিস, এই যে সেটা কিন্তু আমরা বাইর করে রাখছি গ নম্বরে, এই যে সিএম বা এমসি একই কথা। তাহলে সিএম এর মানটা হচ্ছে এইটা। এখন এই মানটা জাস্ট আমরা খালি এখানে বসায় দেবো, তাহলে আমাদের কাজ শেষ। তাহলে আমরা কিভাবে বসায় দেবো একটু খেয়াল করবো। তাহলে এখন আমরা লিখতে পারি যে ই কে সি সমান সমান হাফ ইন্টু এম ইন্টু ভি সি স্কোয়ারের মান কত 2GH MC। তাহলে এই টু কাটাকাটি চলে যাবে, এখান থেকে থাকবে হচ্ছে MGH MC। এম মানে কত, বস্তুর ভর ছিল কত 0.03 ইন্টু 9.8 ইন্টু HMC। এমসির দূরত্ব বা সিএম যেটা সেটা কত ছিল 0.0460607। এখন এইটাকে হিসাব করে দেখবো যে কত আসে। তাহলে আমরা একটু হিসাব করি যে 0.03 গুণন হচ্ছে 9.8 গুণন হচ্ছে 0.0460607। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা যে 0. যদি ইএনজিতে নেই তাহলে পাচ্ছি হচ্ছে 13.4, কত 13.54 ইন্টু 10⁻³ এত জুল আর কি। তো আমাদের কন্ডিশন ছিল যে বি বিন্দুর গতিশক্তি সি বিন্দুর গতিশক্তির অর্ধেক হবে কিনা, মানে বি বিন্দুতে যে গতিশক্তি সেটা সি বিন্দুর গতিশক্তির অর্ধেক হবে কিনা। তাহলে আমরা তাই দেখবো, মানে আমাদেরকে দেখাইতে হবে যে ই কে বি সমান সমান হাফ অফ ই কে সি হয় কিনা, এটা দেখাইতে হবে। তাহলে আমরা ফার্স্টে ভাগ করবো যে ই কে বি বাই হচ্ছে কি করবো যে ই কে সি। তাহলে ই কে বি মানে কত, যেটা আমরা বের করে রাখছি, এটা মানে হচ্ছে 7.6045 ইন্টু 10⁻³ আর ই কে সি মানে কত পেলাম 13.54 ইন্টু 10⁻³। তো এই মাইনাস এটা কাটাকাটি চলে যাবে, তাহলে হিসাব করে দেখি যে কত আসে। তাহলে আমরা লিখবো যে 7.6045
7.6045 ভাগ হচ্ছে 13.54। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা 0.5616। কত পাচ্ছি? 0.56 তার মানে আমরা এটা বলতে পারি যে ই কে বি সমান সমান 0.5616 ই-কে-সি। আমাদেরকে এইটা হয় কিনা সেটা দেখাতে বলছে। আমাদের কাছে কি শুধুমাত্র 0.5 আসছে, এই হাফ মানে কিন্তু শুধুমাত্র 0.5, কিন্তু আমাদের কাছে কি শুধুমাত্র 0.5 আসছে? শুধুমাত্র 0.5 কিন্তু আসে নাই। তাহলে আমাদের কাছে অনেকটা একটা বড় মান আসছে। তার মানে আমরা কি বলবো যে এটা হয় না আর কি, মানে অর্ধেক হবে না, হবে না। তো আপনারা অবশ্যই লাস্টে একটু সুন্দর করে লিখে দিবেন যে বি বিন্দুতে ববের গতিশক্তি সি বিন্দুর গতিশক্তির অর্ধেক হবে না। মানে প্রশ্নে যেভাবে চাইবে সেইভাবে লাস্টের লাইনগুলো একটু সুন্দর করে লিখে দিবেন। আর আমি এখানে যেভাবে বুঝাইলাম হয়তো একটু এলোমেলো ভাবেই বোঝানো হয়েছে, আপনারা একটু সাজায় গোছায় জিনিসগুলো কিন্তু করবেন আর কি। তো যাই হোক, এখন আপনারা অবশ্যই পরীক্ষার হলে কিন্তু এই জিনিসগুলো একটু সাজায় লিখবেন যাতে জিনিসগুলো আরো পরিষ্কার এবং ক্লিয়ারলি বোঝা যায়। তো যাই হোক, এখন ভিডিওর স্ক্রিনে যে প্লেলিস্ট বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা চাইলে এই চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন, কারণ এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে, যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে।